500 থেকে 1000 টাকা কীভাবে ইনকাম করবেন সেই জিনিসটা কিন্তু আজকে দেখাবো। তো ইউটিউবের কাজ করে কিভাবে পার ডে হচ্ছে 500 থেকে 1000 টাকা ইনকাম করা যায় সেই জিনিসটা দেখাবো। আপনারা যদি মন দিয়ে দেখেন এবং সম্পূর্ণ ক্লাসটা যদি সুন্দরভাবে দেখেন আশা করি বুঝতে পারবেন। তো শুরুতে হচ্ছে আমাদের ইউটিউবে কাজ করার জন্য কি লাগবে? আমাদের হচ্ছে জিমেল লাগবে। তো নতুন জিমেল খুলে নিতে হবে। তো জিমেল খোলার জন্য আমরা জিমেলে চলে যাব। আপনারা অনেকেই জিমেল খুলতে পারেন, আমি জাস্ট বুঝাই দিচ্ছি। খুলে দেখাচ্ছি না, কারণ জিমেল আপনারা অলরেডি খুলতে পারেন, ঠিক আছে? তো জিমেলে যাওয়ার পরে একদম নিচে চলে যাবেন, তারপর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে চলে যাবেন। তো এখান থেকে হচ্ছে গুগলে চলে যাব, তারপর হচ্ছে আপনার মোবাইলের পাসওয়ার্ডটা চাইতে পারে বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকলে ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে। তো আপনি এটা দিয়ে দেবেন। আচ্ছা, আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ফর মাই পার্সোনাল ইউজ এখানে আমরা ক্লিক করব। করার পরে আমরা যে কোনো একটা নাম দেব, যে কোনো একটা নাম দিয়ে একটা জিমেল খুলে ফেলবো, ঠিক আছে? মনে করেন একটা নাম দিলাম জাস্ট। তারপরে একটা হচ্ছে আপনার ডেট দিবেন, অবশ্যই 18 বছরের উপরে যেন হয় জিমেল, মানে বয়স, এরকম একটা ডেট দিবেন, ঠিক আছে? এরপরে ইউজার নেম আপনারা যে কোনো একটা দিতে পারেন। এরপরে ইউজার নেম এখানে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, র্যান্ডমলি একটা লেখার পরে নেক্সট দিয়ে আই এগ্রি দিলে হচ্ছে আপনাদের কিন্তু জিমেল খোলা হয়ে যাবে। তো এইটুকুই কাজ, জিমেল খোলার আর কোনো প্রসেস নাই। তো এইটুকুই হচ্ছে মেন প্রসেস। আচ্ছা, জিমেল খোলার পরে আপনারা কি করবেন? জিমেল খোলার পরে এরকম হচ্ছে বেশি বেশি কাজ করার জন্য অবশ্যই অনেকগুলো জিমেল খুলতে হবে। মনে করেন একটা মোবাইল থেকে কিন্তু 4টা 5টা জিমেল খোলা যায় নাম্বার ছাড়া। তো নাম্বার দিয়ে জিমেল খুলবেন না। নাম্বার দিয়ে জিমেল খুললে সমস্যাটা কী হয় সেটা বলি। যতক্ষণ পর্যন্ত নাম্বার ছাড়া খুলতেছে খুলবেন, ঠিক আছে? আর যখন নাম্বার চাচ্ছে, যদি আপনার কাছে কোনো নাম্বার থাকে, মনে করেন আপনার মার, বাবার, আপনার ভাই, ব্রাদার, ঠিক আছে, যারা পাশেই আছে, যদি এদের নাম্বার প্রয়োজন হয় তো এদের নাম্বার দিয়ে খুলতে পারবেন, সমস্যা নেই। পরবর্তীতে এটা রিকভার করা যায়, কারণ যখন আমাদেরকে চ্যানেলটা দিয়ে দিবেন, যখন চ্যানেলটা আমাদেরকে দিয়ে দেবেন তখন কিন্তু এই নাম্বারে কোড যাবে। তখন কোডটা না দিলে কিন্তু আমরা লগ ইন করতে পারবো না। তো অবশ্যই নাম্বার ছাড়া যতগুলো জিমেল খোলা যায় চেষ্টা করবেন, এবং যখন নাম্বার চাইবে তখন নাম্বার দিয়েও খুলতে পারেন। আর একাধিক মোবাইল থাকলে কিন্তু অনেকগুলো জিমেল আপনি খুলতে পারবেন। দেখা যাচ্ছে আপনার মোবাইলে 5টা খুললেন, আপনার বাবা মার মোবাইল যদি থাকে তাদের মোবাইলেও হচ্ছে 5টা করে খুলতে পারবেন। যত বেশি খুলতে পারবেন ততই। যখন আর আপনার খোলার উপায় থাকবে না তখন আমাদেরকে বলবেন যে অলরেডি আমরা 10-20টা খুলে ফেলছি জিমেল, এখন আর আমাদের হাতে ডিভাইস নেই বা আশেপাশেও কেউ নাই। তো আমরা হেল্প করার চেষ্টা করব আদার্স সাইট থেকে, অর্থাৎ অন্য সাইট থেকে আমরা কিনে হলো দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তারপরে হচ্ছে বিষয়টা সেটা হচ্ছে যে জিমেল খোলার পরে আমাদেরকে কী করতে হবে? চ্যানেল খুলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো চ্যানেল খোলার জন্য ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে যাওয়ার পরে আমরা কি করব? এখানে র্যান্ডমলি চ্যানেল খুলব। যখন আমাদের একটা জিমেল থাকবে সেখানে একটা চ্যানেল খুলে ফেলবো। তো যেমন হচ্ছে এখানে আমাদের কোনো চ্যানেল নেই, নো চ্যানেল। তো এটা আমি দেখাচ্ছি চ্যানেল খোলার জন্য কী করতে হয়। ক্রিয়েট চ্যানেলে গেলেই কিন্তু জাস্ট এরকম থাকবে, অটোমেটিক নাম নিয়ে নেবে। আমার জিমেলে যে নামটা থাকবে ওই নামটাই নিয়ে নেবে। যা যেরকম থাকে ওইরকমই থাক, কোনো সমস্যা নেই। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন, একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা চ্যানেল আপনারা তৈরি করে নেবেন। মনে করেন যে আপনি একটা অবশ্যই খাতা কলম নেবেন। খাতা কলম নেওয়া উচিত, কারণ হচ্ছে না হলে এলোমেলো হয়ে যাবে। প্রত্যেকটা জিমেল লিখে রাখবেন, সেই জিমেলে কি ইউটিউব চ্যানেল যে খুলছেন ওই ইউটিউব চ্যানেলের নাম লিখে রাখবেন যে এই জিমেলে এই ইউটিউব চ্যানেল খুলেছি এত তারিখে। প্রতি 10 দিনের জন্য একটা কাজ সিলেক্ট করবেন যে আমি 10 দিনে আমি 20টা কাজ করব, 20টা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করব, অথবা 10টা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করব। তো আপনি যদি 1000 টাকা ইনকাম করতে চান পার ডে, তাহলে 20টা চ্যানেল নিয়ে কাজ করবেন। আপনি যদি 500 টাকা ইনকাম করতে চান তাহলে হচ্ছে 10টা চ্যানেল নিয়ে কাজ করবেন। এর মধ্যেও আবার হচ্ছে কিছু চ্যানেল হবে, কিছু চ্যানেল হবে না, ঠিক আছে? এরকম হতে পারে। তো এই জন্য হচ্ছে বেশি করে নেওয়া বেটার, যেন দিন শেষে একটা ভালো পরিমাণ ইনকাম থাকে, ঠিক আছে? আমার কিন্তু এখানে মোটামুটি 30-40টা
ইউটিউব আছে। তো আমি কিন্তু হিউজ পরিমাণে ইউটিউব নিয়ে কাজ করি। আচ্ছা, তো আপনি কি করবেন, লিখে নেবেন যে এই 10 দিনে আমি হচ্ছে 10টা চ্যানেল নিয়ে কাজ করব। যদি 10টা চ্যানেল নিয়ে কাজ করতে চান তাহলে হচ্ছে 10টা ইমেল নিয়ে, মানে জিমেল খুলতে হবে আপনাকে, 10টা ইউটিউব চ্যানেল খুলতে হবে, এই 10টা নিয়ে কাজ করতে হবে। আর যদি চান যে না আমি 20টা নিয়ে কাজ করবো, তাহলে 20টা জিমেল লাগবে আপনার, 20টা হচ্ছে ইউটিউব চ্যানেল খুলতে হবে। তো এইভাবে খুলে নেবেন। তো আমি এখানে কতগুলো চ্যানেল খুলেছি আপনাদের যদি দেখাই একটু, দেখেন অনেকগুলা জিমেল কিন্তু আছে, অনেকগুলা ইউটিউব চ্যানেল কিন্তু আমার এখানে আছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে, এক একটাতে এক এক রকম সাবস্ক্রাইবার হচ্ছে, উঠতেছে। তো এই হচ্ছে বিষয়, এইভাবে হচ্ছে আপনারা করে নেবেন। আচ্ছা, এখন ইউটিউব চ্যানেলগুলো খোলা শেষ, তারপরে কাজ কি, তারপরে একটা রুটিন লাগবেন। কি রুটিন সেটা আমি দেখাচ্ছি। তো ভিডিও আপনার হচ্ছে এরপরে হচ্ছে এই চ্যানেলগুলো যে খুললেন, এই চ্যানেলগুলোতে কিন্তু আপনার ভিডিও আপলোড দিতে হবে। তো কখন কখন ভিডিও আপলোড দেবেন এবং কী ভিডিও আপলোড দেবেন সেইগুলো আমি বলতেছি। তো ভিডিও আপলোড দিতে হবে শর্ট ভিডিও, ঠিক আছে। শর্ট ভিডিও কীভাবে আপলোড দিবেন সেটা কিন্তু আমি দেখাচ্ছি। তো কয়টা শর্ট আপলোড দিতে হবে আর কতটা সহজ এই কাজটা আমি সেটাও দেখাচ্ছি। কোনো ঘাবড়ানোর কোনো কিছু নেই, একদমই কিন্তু সহজ একটা কাজ, ঠিক আছে। আচ্ছা, ভিডিও আপলোডের যতগুলো চ্যানেল থাকবে আপনার, মনে করেন 10টা বা 20টা, যতগুলো চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেলে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। রুটিন হচ্ছে, এই রুটিনটা লিখে নেবেন বা স্ক্রিনশট দিয়ে নেবেন বা খাতায় লিখে নেবেন। সকাল 8টায় একটা ভিডিও দিবেন, 9টার সময় একটা ভিডিও দিবেন এবং এটা অ্যালার্ম সেট করে নেবেন। আমি কিন্তু অলরেডি দেখেন আমি অ্যালার্ম সেট করে রাখছি। আমি যদি এখানে ক্লিক করি, আমার শিডিউলটা একরকম আছে, এই যে এখানে দেখেন অ্যালার্ম সেট করা আছে। প্রতি 1 ঘন্টা পর পর তো মনে থাকে না অনেক সময়, ঠিক আছে। এভাবে অ্যালার্ম দেওয়া আছে, প্রতি 1 ঘন্টা পর পর আমার অ্যালার্ম বাজে। তো অ্যালার্ম বাজলেই বুঝি যে এখন ভিডিও আপলোড দিতে হবে। তো আপনিও কিন্তু 8টা, 9টা, 10টা এভাবে অ্যালার্ম দিয়ে রাখবেন। তো সকাল 8টায় একবার ভিডিও দিবেন, 9টার সময় একটা ভিডিও দিবেন, 10টায়, 11টায়, এরপরে বিরতি দিবেন, ভিডিও তখন আর আপলোড দিবেন না। আবার দুপুর 2টায়, বিকাল 3টায় এবং 4টায় ভিডিও দিবেন। তারপরে হচ্ছে সন্ধ্যা 6টায় ভিডিও দিবেন, 7টায় দিবেন, 8টায় দিবেন। শুধুমাত্র শর্ট আপলোড করবেন এবং প্রত্যেকটা চ্যানেলে তাহলে কয়টা করে ভিডিও যাচ্ছে, হ্যাঁ ধরেন 10টা চ্যানেলে কাজ করেন বা 20টা চ্যানেলে কাজ করেন, তাহলে প্রতিদিন কিন্তু আপনার ভিডিও যাচ্ছে 4, 4, 8, 9, 10, 10টা করে ভিডিও যাচ্ছে এক একটা চ্যানেলে এক এক দিনে, ঠিক আছে, শর্ট। তো চ্যানেল কিন্তু মাত্র 2 থেকে 3 দিন বা 4 দিনের ভিতরে আমাদের কাজের উপযুক্ত হয়ে যাবে, খুব দ্রুত উঠে, ঠিক আছে। তো কিভাবে উঠবে এবং কি ভিডিও ছাড়বেন সেটাও দেখাচ্ছি, খুব সহজ জিনিস। আপনারা ওয়ান ভিপিএনটা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন, এই যে এই ভিপিএনটা নামিয়ে নেবেন, ঠিক আছে। আমি এই ভিপিএনের ভিতরে যাচ্ছি। এই ভিপিএনটা লাগবে কারণ হচ্ছে আমরা এখন প্রিন্টারেস্টে যাব, আর প্রিন্টারেস্টে ভিপিএন ছাড়া অন হয় না, ঠিক আছে। প্রিন্টারেস্টে যাওয়ার জন্য ভিপিএন লাগবে। আচ্ছা, প্রিন্টারেস্টে যাই, কারণ আমরা ভিডিও তৈরি করব এখন। তো ভিডিওটা কিভাবে তৈরি করতে হয় এটা দেখাচ্ছি আমরা। তো প্রিন্টারেস্ট লিখবেন, তো আমরা এখানে আছে pinterest.com। তো এখানে চলে আসলাম। প্রিন্টারেস্টে আসার পরে হচ্ছে আমরা কি লিখব, মক্কা শরীফ বা কাবা শরীফ, ঠিক আছে। তো মক্কা শরীফ লিখলাম, ওকে, মক্কা শরীফ চলে এসেছে। তো এইটা দিয়ে ভিডিও বানাইলে অনেক, কাবা শরীফ যদি দিয়ে ভিডিও বানান অনেক দ্রুত হয়, ভিউ আসে। আমরা এই এখান থেকে ভালো ভালো সুন্দর সুন্দর ছবি দেখে নিব, ঠিক আছে। আমরা হচ্ছে এখান থেকে যে থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করার পর হচ্ছে আমরা কি করব, ডাউনলোড ইমেজ থেকে ডাউনলোড দিয়ে দেবো, ঠিক আছে। ডাউনলোড এগেন, ওকে। তো এরকমভাবে হচ্ছে যত সুন্দর সুন্দর ছবি আছে এখানে আমরা পছন্দ করে করে নামাবো, ঠিক আছে। এক এক দিনে হচ্ছে 5-6টা নামাই নেবেন, ওই 5-6টাই সারাদিন ছাড়বেন সবগুলাতে, আবার 5-6টা নামাই নেবেন, এরকম ফটো ছাড়বেন, ঠিক আছে। যত ভালো ছবি দিতে পারবেন, যত আকর্ষণীয়, যত ভালো দেখা যাবে, তত কিন্তু আপনি ভিউ বেশি পাবেন, ঠিক আছে। এটা মনে রাখবেন যে আপনার ছবির উপরে ডিপেন্ড করতেছে ভিউ কীরকম পাবেন। আচ্ছা, এখানে আল্লাহ লেখা আছে, আল্লাহ লেখাটাও নেই। তো এটা এইগুলার ভিডিওতে মানুষ দেখে বেশি, কারণ হচ্ছে একটা ইমোশন কাজ করে মানুষের। আচ্ছা, তো আমি কয়টা নামাই নিছি। এখন হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও তৈরি করে ছাড়বো, ঠিক আছে, এটা দেখাচ্ছি। তো তৈরির কোনো ঝামেলা নাই, ডাইরেক্ট আমরা ইউটিউবে চলে যাব। আমি একটা চ্যানেলে যাই, আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, তো চ্যানেলে চলে আসলাম। চ্যানেলে আসার পরে হচ্ছে
ভিউ কত হচ্ছে না হচ্ছে এগুলো দেখার কোনো বিষয় নেই, আপনি জাস্ট ভিডিও মানে কাজ করে যাবেন, ঠিক আছে, অটোমেটিকলি ভিউ আসবে। আচ্ছা, এখানে আসার পরে যে প্লাস চিহ্নটা এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর হচ্ছে আমরা এই পাশের ছবিতে ক্লিক করব, ছবিতে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা ছবি নেব। আচ্ছা, প্রথম ছবিটাই আমি নেই, মনে করেন এই ছবিটা আমি নিচ্ছি। ওকে, এই ছবিটা নিলাম। তারপর হচ্ছে এই যে এটাকে বাড়াই দিব, একদম 15 সেকেন্ড করে দেবো, ঠিক আছে। তো 15 সেকেন্ড করে দিলাম। 15 সেকেন্ড করে দিলাম। এখন হচ্ছে আমরা সাইনে ক্লিক করব। সাইনে ক্লিক করার পরে হচ্ছে এখানে অ্যাড সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পরে আমরা হচ্ছে কিসে যাব, জান্নাতে যাওয়ার দোয়া। এটা প্রথমে আপনাদের থাকবে না, এখানে লিখতে হবে আপনাদের, লিখবেন জান্নাতে যাওয়ার দোয়া। এই লেখাটা আমি কপি করে নেই, ঠিক আছে, কারণ আরও লিখতে হবে। আচ্ছা, জান্নাতে যাওয়া দোয়া লিখে যখন সার্চ দিবেন তখন চলে আসবে। তখন এই যে প্রথমটা যেটা আছে জান্নাতে যাওয়া দোয়া, এটাকে সেভ করে নেবেন। এখানে যে আনসেভ থাকে এটাকে সেভ করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড এটাকে আবার ক্লিক করবেন, তারপরে এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করলে এখানে চলে আসবে। তো এই সাউন্ডটা আমি নিলাম, এই সাউন্ড দিয়ে এই ভিডিওটা আমি ছাড়বো। অ্যান্ড এই যে টেক্সট অপশনটা আছে, টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে জান্নাতে যাওয়ার দোয়াটা এখানে ছোটো করে দিই একটু, হ্যাঁ, এখানে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এই তো আমাদের ভিডিও তৈরি করা শেষ। এখন হচ্ছে নেক্সট দিব। নেক্সট দিয়ে আমরা এখানে ক্যাপশনটা লিখে দেবো। ক্যাপশনটা কি, জান্নাতে যাওয়ার দোয়া। আমি 3-4টা দোয়া লিখে দেবো, প্রত্যেকটা দোয়া এইভাবেই ছাড়বেন। আর বেশিরভাগই হচ্ছে জান্নাতে যাওয়া দোয়াটা দিবেন, এইটা বেশি ভিউ আসে, ঠিক আছে। আচ্ছা, তো এটা দেওয়ার পরে কটা হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ শর্ট, তো শর্টস লিখলাম। হ্যাশট্যাগ ইসলামিক স্ট্যাটাস, হ্যাশট্যাগ ইসলামিক মানে রিলেটেড, ঠিক আছে, আমি যেই রিলেটেড ভিডিও চাচ্ছি ওই রিলেটেড। তারপর হচ্ছে ওয়াজ, হ্যাশট্যাগ দোয়া, ঠিক আছে, ওকে। তারপরে হ্যাশট্যাগ আর কি দেওয়া যায়, হ্যাশট্যাগ ইসলামিক, হ্যাশট্যাগ আমার এখান থেকে দেখে দেখে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইসলামিক দেই, ইসলামিক, হ্যাশট্যাগ ইসলাম, ওকে। তো আমি কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে দিয়ে তারপর আপনারা কী করবেন, পাবলিক আছে, পাবলিকে রেখে আপনারা জাস্ট আপলোড দিয়ে দিবেন। ব্যাস, আপনাদের কিন্তু অলরেডি এখন দেখবেন যে ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে, যে আপলোডিংয়ে চলে গেছে, তখন আপলোডিং হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে কি করবেন, ভিডিওটা আপলোড দিবেন, ঠিক আছে। আচ্ছা, ভিডিওটা আপলোড দেওয়ার পরে একটা ইনিশিয়াল বুস্ট দিতে হয়, ঠিক আছে। যদি আপনার পাশে কারো মোবাইল থাকে, আপনার যদি একাধিক মোবাইল থাকে, যে আপনার পাশে 2টা মোবাইল আছে, তাহলে একটা দিয়ে আপলোড দিয়ে আরেকটা মোবাইল দিয়ে এই চ্যানেলটাকে সার্চ করে এই ভিডিওটা দেখবেন, 2বার দেখবেন, তাহলে কি হয়, তাড়াতাড়ি ভাইরাল হয় বা খুব দ্রুত ভাইরাল হয়, ঠিক আছে। তো এই যে চ্যানেল হ্যান্ডেলটা আছে না, এই যে চ্যানেল হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটাতে টিপ দিলে কিন্তু এইভাবে নিচে চলে আসে। এটাকে কপি করবেন, কপি করে হচ্ছে যদি পাশে কারো মোবাইল থাকে তাদের মোবাইল দিয়ে দেখতে পারেন, আর যদি কারো মোবাইল না থাকে তাহলে নিজেই দেখতে পারেন। নিজে কিভাবে দেখবেন সেটা দেখাচ্ছি। এই জিমেল দিয়ে আবার দেখা যাবে না, এইটাতে সার্চি যেইটা ওইটা দেখতে হবে অন্যটা দিয়ে, ঠিক আছে। তো অন্য আরেকটাতে চলে যাই, দেখা যাচ্ছে এইটা জিমেলে চলে আসছে, এখানে চলে আসি। এখন এটাতে হচ্ছে দেখা যাবে, দেখা যাচ্ছে যে এখানে যদি আমি সার্চ দিই ওই চ্যানেলটা, তো চ্যানেলটা চলে আসবে, চ্যানেলে যাই হচ্ছে 2বার দেখে দিব, ঠিক আছে। ওকে, তো ভিডিওটা অন হয়ে গিয়েছে, আমি শব্দ বন্ধ করে রাখছি যেন কপিরাইট না আসে আমার ভিডিওতে। লাইক দিব, অ্যান্ড হচ্ছে এই ভিডিওটা আমরা দেখে দিচ্ছি 2বার। তো এই তো আমাদের কিন্তু কাজ শেষ। যখন হচ্ছে আপনি 20টা চ্যানেলের কাজ করবেন, তখন দেখা যাচ্ছে যে এইটার ভিডিও এটাতে দেখতেছেন, ওইটার ভিডিও এটাতে দেখতেছেন, এবং প্রত্যেকটাতে ছাড়তেছেন। যদি দেখেন যে হ্যাঁ ভালোই ভিউ আসে, ইটস ওকে। আর যদি দেখেন যে আপনি দেখলে ভিউ আসে না, তাহলে আপনি দেখেন না ইনিশিয়ালি, তখন হচ্ছে গ্রুপে দিতে পারেন। আমাদের যে গ্রুপ আছে ওখানে শেয়ার করতে পারেন যে ভাই কেউ একজন দেখে দাও। আপনি দেখে দিলে আপনার অন্য কেউ হচ্ছে আপনারটা দেখে দেবে, এরকম আর কি। সবাই মিলেমিশে কাজ করতে হবে, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, এইভাবে হচ্ছে 3-4 দিন সাথে থাকবেন, কোনো ভিডিও দেখে তাকাবেন না, দেখবেন যে সাবস্ক্রাইবার উঠতেছে, ঠিক আছে। তো সাবস্ক্রাইবার রেকর্ড হচ্ছে 200 থেকে 250,
200 থেকে 250 সাবস্ক্রাইবার হওয়ার আগে কিন্তু পরের স্টেপের যে কাজ ওইটা করতে পারতেছি না। তো এটুকু আমাদের দরকার আছে যে 200 থেকে 250 সাবস্ক্রাইবার যখন হয়ে যাবে তখন আমাদের আর শর্ট ছাড়তে হবে না, তখন হচ্ছে পরবর্তী কাজ। ঠিক আছে? তো 200 সাব বা 250 সাব না হলে আমরা ওই কাজটা করতে পারি না বা করলে ভালো হয় না। তো মোটামুটি 200-250 সাব যখন উঠে যাবে তখন হচ্ছে আমরা ওই কাজটা করব। আচ্ছা, ধরেন আপনার 200-250 সাব হয়ে গেছে, 200 বা 250 সাব হয়ে গেছে। এখন আপনি কি কাজ করবেন? এখন হচ্ছে আসল কাজ, যে কাজটা করার পরে আমাদের কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে? সেটার জন্য হচ্ছে আমি এটাকে বন্ধ করে দিই। ঠিক আছে? আচ্ছা, এগুলোকে আমরা বন্ধ করে দিই। এখন হচ্ছে আমাদের নেক্সট কাজ কি? আমি কিছু কন্টেন্ট দেবো প্রত্যেকদিন। হ্যাঁ, আমি আমাদের যে এই যে গ্রুপটা আছে, কই আমাদের এই গ্রুপে কিন্তু প্রতিদিন হচ্ছে আমি কিছু কন্টেন্ট দিব, যে কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করতে পারবেন, ওই কন্টেন্ট দিয়ে সবাই কাজ করতে পারবেন। তো এই কন্টেন্টগুলো আমি দিব এবং কীভাবে ছাড়বেন না ছাড়বেন সেটা আমি কিন্তু বলতেছি। আচ্ছা, প্রত্যেকটা চ্যানেল কিন্তু একসাথে হচ্ছে 200-250 সাবস্ক্রাইবে যাবে না, কোনোটা আগে চলে যাবে, কোনোটা একটু দেরিতে যাবে। সমস্যা নেই, যেগুলো আগে চলে যাবে সেগুলোতে আগে কাজ করা শুরু করে দেবেন, যেগুলোতে পরে যাবে সেগুলোতে পরে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে কন্টেন্ট ফাইন্ডিংয়ে যাব। তো কী কন্টেন্ট আমাদের লাগবে সেটা হচ্ছে আমি একটা দিয়ে এখন দেখাচ্ছি। অনেক রকম কন্টেন্ট আছে, অনেক কিছুই আছে। তো এটা একটা চ্যানেল, অনেক বড় একটা চ্যানেল। এখান থেকে আমরা একটা ভিডিও নেব। ঠিক আছে? ভিডিও এডিটিংটা এখন আমি শিখাই দিচ্ছি, মেন যেই কাজটা। এই কাজটা করার পরে দেখা যাচ্ছে যে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? তো এখান থেকে যে কোনো একটা না, আমি যে ভিডিওগুলো বলবো গ্রুপে আমি প্রতিদিন বলে দেবো যে আজকে এই ভিডিওগুলো নিয়ে, মানে আপডেট দিতে থাকবো, প্রতিদিনের আপডেট প্রতিদিন দিতে থাকবো যে এই ভিডিও নিয়ে কাজ করতে পারেন। তো ওই ভিডিওগুলো নিয়ে আপনারা কাজ করবেন। ঠিক আছে? তো মনে করেন এই যে একটা লেটেস্ট ভিডিও আছে, রাস্তা থেকে রাজপথে, এটা একটা লেটেস্ট ভিডিও। তো এটাকে আমরা শেয়ার করি, কপি লিঙ্ক করলাম। ঠিক আছে? শেয়ার করে কপি লিঙ্ক করে তারপরে হচ্ছে কি, কোথায় যাব, আপনার চলে যাব ক্রমে। এটাকে আমাদের ডাউনলোড দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, ডাউনলোড দেওয়ার জন্য আমরা কি করব, লিখব yt1d.com। আবারও দেখেন yt1d.com, এটা লিখে সার্চ দেব। ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এটা লিখে আমরা সার্চ দেব, আমার নিচে চলে আসে অলরেডি, আমি গো দেই। ওকে, তাহলে হচ্ছে এই ওয়েবসাইটটা ওপেন হবে। ঠিক আছে? তো এই ওয়েবসাইটটা ওপেন হবে। এখানে হচ্ছে আমরা কি করব, ওই যে কপি করে নিয়ে আসলাম লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো, পোস্ট করে দিয়ে দিই। তারপরে নিচে ভেরিফাই হবে, ভেরিফাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা। ভেরিফাই হওয়ার পরে হচ্ছে আমরা এটাকে ইয়ে করতে পারবো। আচ্ছা, ভেরিফাই হয়ে গিয়েছে অলরেডি। তো ভেরিফাই হওয়ার পরে কিন্তু নিচে চলে আসছে। তো এখান থেকে এখন আমাদের ডাউনলোড দিতে হবে। আমরা কি দিব, 720p-তে ডাউনলোড দিব। নিচে কিন্তু আবার 720-60 লেখা আছে, ওইটা দিব না, শুধু 720p এটাতে ডাউনলোড দেবো। তো ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করলে আবার ডাউনলোড নাওয়ে ক্লিক করলে আমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমরা হচ্ছে এখানে ডাউনলোড এগেইন, একবার আমার ডাউনলোড দেওয়া আছে তার জন্য বলতেছে ডাউনলোড এগেইন বলতেছে। তো এখানে থাকবেন, এখানে ডিটেলসে দেখতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত না হয় এখানে থাকবেন। ঠিক আছে? তো অলরেডি আমার ডাউনলোড দেওয়া আছে, আমি আর ডাউনলোড দিচ্ছি না। তো এটা আমি কেটে দিই। আচ্ছা, এখন ডাউনলোড দেওয়া হয়ে যাওয়ার পরে এটা তো আপনার গ্যালারিতে চলে আসবে। এরপরে আপনি কি করবেন, ভিএন সফটওয়্যারটাতে যাবেন। না থাকলে আপনি হচ্ছে প্লে স্টোর থেকে এটা নামায় নিতে পারেন, ভিএন সফটওয়্যারটা নামাবেন। ওকে, যদি আপনারা অন্য অন্য সফটওয়্যার চালাইতে পারেন সমস্যা নেই, বাট এটাতে সুবিধা আর কি এটাই। যাই হোক, তারপর প্লাসে আমরা ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। আচ্ছা, নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে ভিডিও অপশনে চলে যাব। ভিডিও অপশন থেকে আমাদের ভিডিওটা আমরা নিয়ে নেব। ওকে, ভিডিওটা নিলাম, নেক্সট দেই। এখন ভিডিওটা নেওয়ার পরে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে কি, যে আমাদের একটা ব্লগ লাগবে। ঠিক আছে? কেমন ব্লগ লাগবে, বা যে কোনো একটা ভিডিও লাগবে নিজের ক্যামেরা দিয়ে করা, অর্থাৎ নিজের ফোন দিয়ে করা কোনো ভিডিও লাগবে। অ্যান্ড কেমন ভিডিও সেটা বলতেছি। মনে করেন আপনি আপনার বাসায় আছেন, জাস্ট ক্যামেরা অন করে কিছু বলতেছেন,
টুকটাক আপনাকে দেখান বা না দেখান, কাউকে দেখান বা না দেখান কোনো সমস্যা নেই, বাট একটা ভিডিও করতেছেন মানে ব্লগিং টাইপের ভিডিও, জাস্ট ক্যামেরা অন করে করতেছেন, ঠিক আছে, এই জাস্ট। তো এটা হচ্ছে ভিডিওটা 3 থেকে 4 মিনিটের হবে। এটার দরকার আছে, কেন দরকার আছে সেটা বলি। ওইটা ছাড়া হচ্ছে এই ভিডিওটা স্ট্রাইক খেয়ে যেতে পারে বা কপিরাইট খেয়ে যেতে পারে, সো এটা লাগবে এই জন্য, ঠিক আছে। আচ্ছা, এখন ওই ভিডিওতে হচ্ছে শুরুতে একটু কথা বলবেন, সালাম দিতে পারেন, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি, এরকম কিছু বলতে পারেন, ঠিক আছে। বললে ভালো, কারণ হচ্ছে এতে আমাদের সুবিধা হয় কাজ, যেহেতু এটা রিকোয়ারমেন্ট, তো এটা আপনাদের করতে হবে আর কি, ঠিক আছে। তো আমি একটা ভিডিও এখানে অ্যাড করব শেষে, একটা ভিডিও আমাদের করা হচ্ছে যেটা তো আমি একটা ব্লগ টাইপ ভিডিও আছে, এটা আমি অ্যাড করতেছি। ওকে, তো হচ্ছে আমাদের ব্লগটা আগে দেখাই। এই যে বিলের মাঝে, ঠিক আছে, বিলের মাঝে ধান কেটে রাখছে, এখানে মোবাইল নিয়ে ঘুরলাম, ঠিক আছে, মোবাইল নিয়ে ঘুরলাম, জাস্ট এরকমই করতে হবে এটা না, আমি জাস্ট বোঝাচ্ছি। আর বাড়ির পাশে বিল ছিল, বিলের মাঝে ধান কেটে রাখছে, ওইখানে যাওয়া হয়েছে এবং হচ্ছে ক্যামেরা দিয়ে এই 3 মিনিট, 3 থেকে 4 মিনিট, এটা ভিডিওটা হচ্ছে 3 মিনিট 19 সেকেন্ড করা হয়েছে। ওকে, তো হচ্ছে এটা, এই যেগুলো ভিডিও করা হয়েছে, ভিডিওতে একটু জাস্ট কথাবার্তা বলা হয়েছিল, যেন ইউটিউবের রুলস তো আপনারা জানেন, যদি একটু কথা না বলা হয় তাহলে ওটা রোবোটিক্স মনে করে, যেহেতু এআইয়ের যুগ চলে আসছে, তো মনে করে যে এআই ভিডিও নাকি, ঠিক আছে, ন্যাচারালিটি থাকে না, তার কারণে হচ্ছে মনিটাইজেশন দেয় না বা অন্য অন্য আদার্স অনেক প্রবলেম করে, ঠিক আছে। তো এই জন্য জাস্ট কথা বলতে হবে, কথাটা এলোমেলো হোক ভুল হোক কোনো সমস্যা নাই, কারণ এটা আপনার কথার উপরে বেস করে ভাইরাল হবে না, কোনো কিছু না। আপনি কথা ভুল বলেন বা এলোমেলো বলেন, কোনো কিছু যায় আসে না, জাস্ট কথা বললেই হলো। আমি আবারও বলতেছি, জাস্ট বললেই হলো, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে ভিডিও, অ্যান্ড এইটা হচ্ছে নাটকটা। এখন নাটকটা কিভাবে এডিট করবেন সেটা দেখাচ্ছি। যেটা আমাদের ক্যামেরা কন্টেন্ট মানে ক্যামেরা দিয়ে রেকর্ড করা, ওইটাতে তো কোনো এডিটিং আমাদের করতে হবে না সেরকম, ঠিক আছে, যেহেতু একবার ওইটা ভিডিওটা করাই আছে। আর সবটা ভিডিওতে কিন্তু কথা বলা হয়নি, 3 মিনিটের ভিডিওতে আমাদের রেকর্ড করা যে ভিডিওটা, 3 মিনিটের ভিডিওতে সম্পূর্ণ কথা বলা হয়নি, শুরুতে একটু কথা বলা হয়েছে, তারপরে আর কথা বলা হয়নি, ঠিক আছে। তারপরে ন্যাচারাল যা সাউন্ড সেটাই, শুধু খেয়াল রাখতে হয় এইটাই, কোনো বক্সের সাউন্ড বা অন্য কারো মোবাইলের কোনো গান বাজনার সাউন্ড বা মাইকের সাউন্ড যেন না আসে, যেন কপিরাইট যেন না খায় কোনোভাবে, ঠিক আছে, এই জন্য। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই যে নাটকটাকে এডিট করতে হবে, এইভাবে ছাড়লে তো হবে না, ঠিক আছে। এভাবে ছাড়লে তো অন্য মানুষের ভিডিও যদি ছাড়ি তাহলে তো চ্যানেল নষ্ট হয়ে যাবে, তো এইভাবে ছাড়লে হবে না, একটু দেখতে হবে আমাদের কি করা যায়, এডিট করতে হবে। তো এডিটের প্রথমে হচ্ছে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে আনসিলেক্ট থাকে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে একটু বড় করে দিব, মানে একটু জুম করে বড় করে দিব, ঠিক আছে। তারপরে হচ্ছে এটাকে মিরর করে দেবো, এই সাইড করে দেবো, মিরর করে দিলাম, তাহলে ওলট পালট হয়ে গেল জিনিসটা। এখন হচ্ছে একটু কালার গ্রেডিং করি, ঠিক আছে, তো একটু কালার গ্রেডিং করব, একটু কালার বাড়ায় দিয়ে একটু কম বেশি করে দেবেন, একবার যাতে খারাপ না দেখা যায়, বাট কালার গ্রেডিং হয়ে গেলে ওইটা ধরতে পারে না ইউটিউব, ঠিক আছে। তো কালার গ্রেডিং একটু করে দিই আমি, শার্পনেস, তো মোটামুটি একটা কালার গ্রেডিং আমরা করে ফেলেছি। এখন যে সাউন্ডটা একটু কমাই দেব, সাউন্ডটা একটু কমাই দিলাম, একদম ফার্স্টের কিছু আমি রাখবো না, ঠিক আছে, ফার্স্টের থেকে একটু আমি কেটে দিচ্ছি, একটু কেটে দিলাম, ঠিক আছে। এখন লাস্টে থেকে একটু আমি কেটে দেবো, মাঝখানে এটার মাঝে আমি গান টান পাই নাই, মানে গান টান নাটকটা আমি আগে দেখেছি যে গান নাই, যদি কোনো গান থাকে তাহলে কেটে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে কেটে দিব, আচ্ছা এখানে একটা ট্রানজিশন লাগাই দিই, প্লাসে ক্লিক করে ব্ল্যাক, ঠিক আছে, বাস। আচ্ছা, আমাদের এই ভিডিওটা 3 মিনিট 19 সেকেন্ড, একদম খুবই ছোট হয়ে যায়, 3.5 মিনিট হলে ভালো হতো, এটাকে একটু স্লো করে দিই, দেখা যাচ্ছে যে তাহলে 4 মিনিট হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এবার 3.5 মিনিট প্লাস আছে এই ভিডিওটা, ঠিক আছে। ওকে, এই তো ব্যাস, আমাদের কিন্তু এডিটিং শেষ, কমপ্লিট, এর বাইরে আর কোনো এডিটিং নাই, ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে সাবস্ক্রাইব এরিয়াটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে আসার পরে লিখবেন সাবস্ক্রাইব,
এখানে সাবস্ক্রাইবের অনেক ইয়া পাবেন, যে কোনো একটা নিতে পারেন, ঠিক আছে। মনে করেন এইটাই নিচ্ছি, নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি, একটু ছোট করে দিই। এটা হচ্ছে সাবস্ক্রাইব। যে মোশন দিতে চান, যদি একটু মোশন দিতে চান, মোশনে ক্লিক করবেন, লোপে ক্লিক করবেন, এরকম বা এরকম দিতে পারবেন। অ্যান্ড ডুপ্লিকেট করে আরও হচ্ছে এদিকে এনে দিই, ঠিক আছে। তো এখানে দিয়ে দিলাম, ওকে। তো এইভাবে হচ্ছে আমাদের এডিট কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে আমরা এক্সপোর্ট দিয়ে দিব। এক্সপোর্ট হতে এক একজনের মোবাইলের উপরে ডিপেন্ড করে এক্সপোর্ট হইতে হয়। কারো মোবাইলের যত দামি মোবাইল হবে তত তাড়াতাড়ি এক্সপোর্ট হবে, যত নর্মাল মোবাইল হবে তখন হচ্ছে সময়টা বেশি লাগে। যেহেতু ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, 23 মিনিট হয়ে যায়, বা কিছু কিছু ভিডিও 30 মিনিটের আছে, ঠিক আছে। তো 30 মিনিট লাগতে পারে, 1 ঘন্টা লাগতে পারে। আর মোবাইল যদি খুব ভালো হয় তাহলে দেখা যাচ্ছে যে 10 মিনিট, 20-15 মিনিট এরকম লাগতে পারে এক্সপোর্ট হইতে। আচ্ছা, যাই হোক, এক্সপোর্টে রেখে যদি দুর্বল মোবাইল হয় তাহলে এখানেই রেখে দেবেন। আর যদি মোবাইল পাওয়ারফুল হয় তাহলে হচ্ছে অন্য কাজ করা যায়, সমস্যা নাই, এক্সপোর্ট হয়ে যায়, ব্যাকগ্রাউন্ডে থাকলে এক্সপোর্ট হয়ে যায়, ঠিক আছে। তো এটা 1080 দিবেন না, এটা হচ্ছে 720 দিবেন এক্সপোর্টের সময়। আর এইখানে হচ্ছে বিট রেট, এই যে বিট রেট, এটা হচ্ছে 2 দিবেন, এখানে আমি 2 লিখে দিচ্ছি, ঠিক আছে। তো 2 লিখে দিবেন, তাহলে এমবিটা কমে যাবে। ব্যাস, তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে এক্সপোর্ট দিয়ে দিলে আমাদের কিন্তু ভিডিও এডিটিং কাজ শেষ। যত কন্টেন্ট আমি দিব এগুলাকে এইভাবে এডিট করবেন। আর আমার যেহেতু অলরেডি এডিট করা আছে একটা কন্টেন্ট, আমি আর এখন এডিট করে দেখাচ্ছি না, অনেক সময় লেগে যাবে। তো এইভাবে হচ্ছে এই যে পিছনে যে কন্টেন্টটা দিচ্ছেন আপনারা, প্রতিবার যখন নতুন ভিডিও এডিট করবেন এই কন্টেন্টটা কিন্তু চেঞ্জ হবে। এটা কিন্তু নতুন নতুন হইতে হবে, ঠিক আছে। মনে করেন এই নাটকটাই আপনি 4টা চ্যানেলে ছাড়বেন, বা একই দিনে 3টা চ্যানেলে ছাড়েন, সমস্যা নাই। বাট এই যে পিছনে ভিডিওটা এইটা বারবার চেঞ্জ হবে, প্রতিটা চ্যানেলের জন্য একটা ভিডিওই যাবে, ঠিক আছে। অর্থাৎ এটা এক চ্যানেলে দেওয়ার পরে আরেকটা চ্যানেলে যদি আমি দিতে যাই তাহলে আবার আমাকে নতুন করে এডিট করতে হবে, এবং হচ্ছে এখানে ভিডিওটা পরিবর্তন করতে হবে, এখানে আরেকটা নতুন ভিডিও দিতে হবে, ঠিক আছে। এরকম এই ভিডিও পরিবর্তন না হইলেও ওই ভিডিও পরিবর্তন হইতে হবে। আসলে বুঝতে পারছেন জিনিসটা আমি কি বোঝাতে চাচ্ছি? অর্থাৎ একটা নাটক, এটা তো কপি নাটক, ঠিক আছে, মানুষের নাটক। তো মানুষের একটা নাটক দিয়ে আমি 10টা চ্যানেলেও ছাড়তে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু পিছনের ভিডিওটা বারবার পরিবর্তন করতে হবে, ওটা নতুন নতুন হইতে হবে প্রতিবার, ঠিক আছে। আচ্ছা, তো এইটুকু ক্লিয়ার। এখন হচ্ছে ভিডিও আপলোডিং কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। তো এইটুকু চলে যাবেন যে চ্যানেলটাতে আপনি কাজ করবেন, অর্থাৎ যেটাতে আপনার সাবস্ক্রাইবার হয়ে গেছে। মনে করেন এই যে এটাতে আমার হয়ে গেছে, এটাতে 250 সাবস্ক্রাইবার আছে, যে অলরেডি একটা আমার আপলোড করা আছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো দিনে হচ্ছে একটা চ্যানেলে কিভাবে করতে হয়, একটা চ্যানেলে হচ্ছে 3টা কন্টেন্ট, 3টা নাটক দিতে হয় একদিনে, বা 2টা, হ্যাঁ ভালো হয় 3টা দিলে। একটা চ্যানেলে যদি 3টা দেওয়া হয় 7 দিন অপেক্ষা করতে হয়, 7 দিনের ভিতরে যদি ভাইরাল না হয় তাহলে আর একটা দিতে হয়, ঠিক আছে। বাট ম্যাক্সিমাম সময় হচ্ছে ওই 3টাই ভাইরাল হয়ে যায়। আচ্ছা, অথবা 3 দিনে 3টা দিতে পারেন, তাও হয়। তো এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি, প্লাসে আমরা ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে আমরা হচ্ছে কি নাটকটাকে আপলোড দেব, ঠিক আছে। তো নাটকটাকে যদি আমরা আপলোড দেই, এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমরা এখানে কিচ্ছু লিখবো না, কিচ্ছু করব না, কিছু করার দরকারও নাই। এই যে এটাকে আনলিস্টেড আছে ভিজিবিলিটি, ঠিক আছে। তো এই ভিজিবিলিটিটাকে পাবলিক থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, আপনি জাস্ট আনলিস্টেড দিবেন। আনলিস্টেড দিয়ে আর হচ্ছে সিলেক্ট অডিয়েন্স, এটা হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস, এটা বাচ্চাদের জন্য না, ঠিক আছে। এটা দিয়ে ব্যাস আপলোডে ক্লিক করে দিবেন, আপলোড হয়ে যাবে। আপলোড হতে একটু সময় লাগে, যেহেতু আপনার নেটের উপর ডিপেন্ড করবে, আপনার নেট কীরকম। নেট ভালো থাকলে তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। ব্যাস, আর কোনো কাজ নেই। আপনার আপলোড হয়ে গিয়েছে, আপনার আপলোড হয়ে গেলে গ্রুপে জানিয়ে দেবেন ভাইয়া আপলোড হয়েছে, বা কোন চ্যানেলে আপলোড দিচ্ছেন ওইটা খালি আমাদেরকে জানাই দিবেন, হ্যাঁ। মনে করেন আমি হচ্ছে এখন কোন চ্যানেলে আপলোড দিলাম, এই চ্যানেলে আপলোড দিছি। তো এই যে এটা আছে না শর্ট ওয়াচার, এই যে এটা কপি করলাম, মানে হ্যান্ডেলটা কপি করে আমাদের গ্রুপে দিয়ে জাস্ট বলবেন যে ভাইয়া
এই চ্যানেলে ভিডিও আপলোড হয়ে গেছে, এখন চেক দেন। মানে আমরা চেক দিতে হবে, কারণ ওই যে টাইটেল লিখতে হবে, থাম্বনেল লিখতে হবে, এসইও করতে হবে, নাতে তো ভাইরাল হবে না, ঠিক আছে? অনেক কিছু করতে হয় একটা ভিডিওকে ভাইরাল করতে। তো ওই সব কিছু আমরা করব ব্যাকএন্ডে, ঠিক আছে? আপনার শুধু ওইটুকু করলেই শেষ। এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে চ্যানেল নেবেন কখন, বা আমার কাজটা শেষ হবে কখন? আচ্ছা, চ্যানেল নিব কখন সেটা বলি। আমি আরেকটা চ্যানেল দেখাচ্ছি। যেই চ্যানেলের ভিডিও ছাড়ার পরে আপনার ভিডিও 1 দিন 2 দিন বা 3 দিন সময় নেয় ভাইরাল হইতে, ঠিক আছে? অনেক সময় 6 ঘন্টায় ভাইরাল হয়ে যায়, অনেক সময় 2-3 দিন সময় নেয়। আচ্ছা, যখনই ভাইরাল হয়ে যাবে এবং হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে যাব। কি ফলাফল? সেটা হচ্ছে আমরা এখানে যাই একটা চ্যানেলে, এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছি একটা ভিডিও আমরা ছাড়ছি, এই যে ভাইরাল, এই নাটকটা আমরা ছাড়ছি 3 দিন আগে ছাড়ছি। এখন হচ্ছে আমাদের এটা কিন্তু 36K ভিউজ আসছে। এটার অ্যানালাইটিক্সটা আমরা একটু দেখি। ইউটিউব স্টুডিওতে যাই। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমরা, হ্যাঁ, ইউটিউব স্টুডিওতে আছি। তো এই যে আমাদের ভাইরাল নাটকটা, এটা হচ্ছে আমাদের কি পরিমাণ ভিউ দিছে দেখা যাচ্ছে। এই যে অ্যানালাইটিক্সে গেলাম, তো আমাদের কিন্তু অলরেডি 36,000 ভিউ আসছে 3 দিনে, ঠিক আছে? 3 দিনে ভিউ আসে। আমরা 3 দিন আগে এটা ছেড়ে রাখছি, এরপর আর এই চ্যানেলে কোনো কাজ করি নাই। এরপরে আমরা অন্য চ্যানেলে কাজ করতেছি, এটা অটোমেটিক উঠতেছে। এরকমই আপনাদের যে চ্যানেলে দেখবেন যে ভিউ আসতেছে, ওটা ফেলায় রাখেন, ওটা নিজে নিজে উঠবে। হয়ে গেলে খালি দিয়ে দেবেন, ঠিক আছে? আর অন্য চ্যানেলে কাজ করতে থাকবেন। আর ওয়াচ টাইম কত আসছে? ওয়াচ টাইম আসছে 3800, ঠিক আছে? 3800। এখানে 4000 হইলে এটার কাজ কমপ্লিট। তো আপনাদেরও 4000 হওয়ার সাথে সাথে আমাদের দিয়ে দেবেন, আর কোনো কাজ নেই আপনাদের। 4000 হয়েছে, ওই চ্যানেল আমাদের দিয়ে দেবেন, আপনাদের কাজ কমপ্লিট। আপনাদের পেমেন্ট আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? আপনাদের 500 টাকার পেমেন্ট আপনারা বুঝে নেবেন। এভাবে আপনার যত চ্যানেল আমাদের দিতে পারেন দেন, আমরা তত চ্যানেল নিব। আপনি যদি পারেন যে আপনার ওইখানে টিম বসায় কাজ করতে, লাইক আপনি একা আছেন, হয়তো আপনার ভাই ব্রাদার আছে, ভাই বোন আছে, ঠিক আছে? বা বন্ধু বান্ধব আছে, আপনার 3-4-5 জন মিলে, সবাই মিলে কাজ করেন। যত মোবাইল আছে, কম্পিউটার যেহেতু লাগে না, মোবাইল দিয়ে করা যায়, যত মোবাইল আছে সব মোবাইল দিয়ে আপনার কাজ করেন। যত পরিমাণ চ্যানেল আমাদের দিতে পারেন আমরা নেব। হ্যাঁ, আপনারা যত পরিমাণ চ্যানেলে 4000 ঘন্টা, মানে 4000 ওয়াচ টাইম ফিল আপ করে জাস্ট দিয়ে দিবেন, আমরা নিয়ে নিব। এই চ্যানেলগুলো আসলে মনিটাইজ হবেও না, ঠিক আছে? সত্যি কথা বলতে এই চ্যানেলগুলো মনিটাইজ হবে না, বাট এগুলো আমাদের অন্য একটা কাজের জন্য নিচ্ছে, প্রজেক্ট বেস এই চ্যানেলগুলো, ঠিক আছে? তো এইগুলো জাস্ট দেবেন। এইভাবে কোনোদিনও মনিটাইজ হয় না, বাট একটা কাজের জন্য নিচ্ছে, এই আর কি। বাট হিউজ পরিমাণে আমাদের দরকার, আপনারা যত পরিমাণ দিতে পারেন, বা এটা লং টাইম কাজ চলতে থাকবে, এখন যত দিতে পারবেন ততই। তো আরেকটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের কিন্তু আমাকে চ্যানেলটা যখনই হচ্ছে বড় ভিডিও ছাড়বেন, বড় ভিডিও ছাড়া শুরু করবেন, এর আগে কিন্তু আমাকে দিতে হবে, কি বলে, ম্যানেজার দিতে হবে, ঠিক না? তো ম্যানেজারটা কিভাবে দিবেন? তো ম্যানেজার দেওয়ার জন্য অবশ্যই এই যে আপনাদের ওয়াইটি স্টুডিও নামায় নিতে হবে। প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিওটা নামায় নেবেন। নামায় নেওয়ার পরে এখানে যদি আমরা ক্লিক করি, তারপর সেটিংয়ে ক্লিক করি, তারপরে পারমিশনে ক্লিক করব। আপনারা হচ্ছে চ্যানেল খুলেই ম্যানেজার দিয়ে দেবেন। আপনাদের সুবিধার্থে আমি বলতেছি, আপনাদের ম্যানেজার দিয়ে দিলে আপনাদের হচ্ছে ভালো। হ্যাঁ, ম্যানেজার দিয়ে দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে যাই, সেটিংয়ে যাই, পারমিশনে ক্লিক করার পরে এখানে দেখেন ইনভাইট লেখা আছে। তো ইনভাইটে ক্লিক করে আমরা যে জিমেলটা দিব বা আমাদের থেকে চেয়ে নেবেন, সেই জিমেলটা দিয়ে দেবেন। ইনভাইটে আমি ক্লিক করি, এখানে একটা জিমেল দিবেন, IAM YT Manager 004, মনে করেন এইটা gmail.com, ঠিক আছে? এটাতে আমাদের হচ্ছে পারমিশন দিয়ে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে ম্যানেজার দিয়ে স্যান্ড ইনভিটেশন দিলে আপনার মোবাইলের চাইতে পারে, এই যে স্যান্ড দিলে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বা হচ্ছে আপনার স্ক্রিনের পাসওয়ার্ডটা চাইতে পারে, ওটা দিলে হচ্ছে চলে আসবে আমাদের এখানে, ঠিক আছে? তো আমরা হচ্ছে কি ম্যানেজার পেয়ে গেলাম। এইভাবে ম্যানেজার দিয়ে কাজ করতে, আর একাধিক চ্যানেলে যেহেতু কাজ করবেন, পারলে আপনারা নিজেরাও একটা ম্যানেজার নিয়ে নেবেন। আপনার যে মেন একটা জিমেল আছে, ঠিক আছে? অলরেডি এখন তো আপনার অবশ্যই একটা জিমেল আছে বা একটা ইউটিউব আছে, ইউটিউব তো দেখেনি, ঠিক না? তো ওইটাতে ম্যানেজার দিয়ে রাখবেন, আমাদেরকেও ম্যানেজার দিবেন, আপনি নিজেও ম্যানেজার নেবেন, ঠিক আছে? এটার কারণ কি? কারণ হচ্ছে ম্যানেজার নিয়ে কাজ করতে হয়। এই যে দেখেন, আমরা যদি দেখাই,
আমাদের চ্যানেল কিন্তু সব লগ ইন নাই, এই যে এগুলো কিন্তু ম্যানেজার নেওয়া আছে, ঠিক আছে, ম্যানেজার নিয়ে কাজ করছি এবং এগুলার যে ইউটিউবের যে ইয়েটা আছে, জিমেলটা আছে, ওগুলোকে লগ আউট করে রেখে দিচ্ছি, ঠিক আছে, মানে রিমুভ করে রেখে দিছি, কিন্তু নোটের মধ্যে লিখে রাখছি, জিমেলগুলোকে নোটের মধ্যে লিখে রাখছি। কারণ কি, যদি আমার কোনো চ্যানেলে প্রবলেম হয় যেন সবগুলো চ্যানেল নষ্ট না হয় একবারে। মনে করেন একটা চ্যানেলে সমস্যা হয়েছে, ওইটার কারণে যেন 10টা চ্যানেলে সমস্যা না হয়, ঠিক আছে, এই জন্য ম্যানেজার নিয়ে কাজ করা ভালো। আশা করি বুঝতে পারছেন। এরপরও হচ্ছে কোনো যদি প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই হচ্ছে কমেন্টে বা গ্রুপে জানাতে পারেন, টেলিগ্রাম গ্রুপে, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ক্লাসটা হচ্ছে টেনে টেনেও দেখবেন না, আর একবারে হচ্ছে না বুঝলে বারবার দেখবেন, বারবার দেখলে আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। এটা যদি ভালোভাবে করতে চান এবং ভালোভাবে যদি ভালো ইনকাম করতে চান, তো আশা করি এই ক্লাসটা বারবার দেখে হলো এইটাতে এক্সপার্ট হবেন এবং ভালোভাবে কাজ করবেন। আশা করি ভালো ইনকাম করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।